হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার নতুন ব্লগে স্বাগতম। এটা হতে যাচ্ছে একটা আমার জন্য স্পেশাল ব্লগ। যেহেতু আমি প্লেন স্পটিং করি এবং প্লেন বিষয়ক সমস্ত কিছু আমার ভালো লাগে, তো এতদিন আমার প্লেনেই চড়া হচ্ছিল না। তো এট লাস্ট দিনটা চলে আসলো। তো অফিসিয়াল কাজে অফকোর্স আমি ঢাকায় যেতে হয়েছিল ওই দিন। এটা ছিল একটা রোজার মাস, গত মাসে। তো আমি আর কলিগ শাহিন ভাই আমরা রওনা দিলাম 7টা করে বাসা থেকে, যেহেতু এয়ারস্টাতে 9টা তো সে ফ্লাইট ছিল। তো চিটাগাং এয়ারপোর্টে আগে থেকেই ছিলেন আমাদের প্লেন স্পটার এবং কাছের ভাই ফাহিমরো। দেখে ভালো লাগলো, অনেকদিন পর দেখা আমাদের প্লেন স্পটার। ইউএস বাংলা গেলে বেশি খুশি হইতাম। হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ নেক্সট টাইম ইনশাল্লাহ ইউএস বাংলাদেশ যাওয়া হবে ইনশাল্লাহ, তখন আবার সবার দেখা হবে। সো ফাইনালি আমরা চলে আসলাম এয়ারপোর্টে এবং আমাদের এয়ারস্টার ফ্লাইটটি সামনে দেখা যাচ্ছে। এবং আমাদের ফাহিমরও আমাকে কিছু শ্যুট করে দিলেন ব্লগের জন্য এবং তাকে অ্যাসিস্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমরা যাব এটি 72-600 মডেলের এয়ারস্টার একটা প্লেনে। এটি অনেকটাই নতুন একটা প্লেন, প্রায় বেশি দিন হচ্ছে না এবং খুব একটা ভালো একটা কন্ডিশনের একটা এয়ারক্রাফট। তো এখানে একটা কথা বলে রাখি, এয়ারস্টার লাইব্রেরি ডিজাইনটা করেছে আমাদের এক ছোটো ভাই মুনতাসির প্রত্যয়, যিনি এখন ইউএসএতে ফ্লাইট স্কুলে এবং প্রশিক্ষণ নিচ্ছেন এবং কিছু বছরের মধ্যে ইনশাল্লাহ উনি ফ্লাই করবেন আশা করছি। অবশ্যই বলতে হয় এই লাইব্রেরি ডিজাইনটি খুবই চমকপ্রদ হয়েছে এবং খুবই অ্যাট্রাকটিভ একটা ডিজাইন হয়েছে দেখার মতো। তো কিছুক্ষণ পরে আমরা এয়ারক্রাফটে চড়ে বসলাম এবং লাইফের ফার্স্ট এয়ারক্রাফটে বসা, তো এবং দারুণ একটা অভিজ্ঞতা ছিল। আবার কিছু এখানে ম্যানুয়াল দিয়েছে যেগুলো ফ্লাইট সেফটির জন্য। এবং সাথে খুব সুন্দর একটা ওনাদের ম্যাগাজিন আছে, ওইটাও ওখানে রাখা ছিল। Chattogram to Dhaka, piloted at starport 14,000 feet. We expect to arrive at Hazrat Shah Jalal International Airport within 50 minutes. For personal safety, please stow your handbag and seat overhead bin. Fasten your seatbelt, keep your seat in upright position, put your arms down, stow it in front of you, and open the window cover. Use of electronic gas during সো অ্যাজ ইউজুয়াল স্মুথ টেক অফই হলো আমাদের এয়ারক্রাফটের এবং চিটাগাং ঢাকা নর্মালি ইউজুয়ালি 15,000 ফিট পর্যন্ত ক্রুজ করে এবং 450 থেকে 500 কিলোমিটার পর্যন্ত স্পিড মেনটেন করেন ওনারা। সো ফাইনালি 55 মিনিটস ওড়ার পর আমরা ঢাকায় ল্যান্ড করলাম এবং ল্যান্ডিংটা একটু রাফ ছিল। আই থিংক কাছাকাছি পৌঁছেছে, তাদের আগে অবতরণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। Ladies and gentlemen, before leaving the aircraft, be sure to take all your personal belongings along with you. Please do not stand all together. All those passengers who sit in the nearest after. আমরা যেদিন ঢাকা গিয়েছি ওই দিনই আবার 5:30 এয়ারক্রাফটে আমরা নব এয়ারে আবার আমরা রওনা দিতে হয়েছে, যেহেতু আমার ওই দিন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি ফার্স্ট ওই দিন গিয়েছি অ্যান্ড আমি খুব এক্সাইটেড ছিলাম। একটু ঘুরে ফিরে দেখলাম আশেপাশে, অ্যান্ড এমিরেটস ছিল এবং বাংলাদেশ বিমানে 787 ছিল আশেপাশে, অ্যান্ড এটা খুব ভালো একটা ফিলিংস ছিল। তো চিটাগাং ব্যাকের সময় সেম মডেলের প্লেন ছিল, এটি 72-600 নব এয়ার এবং এটা আমাদের ছিল 5:30টায়। তো এবং আমাদের টেক অফের এয়ারক্রাফটেই আমাদের ইফতারটা সেরে নিতে হয়েছে, যেহেতু তখন রোজার সময় ছিল। তো নব এয়ারের পক্ষ থেকে এটা ছিল আমাদের ইফতার আয়োজন। ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল
এখানে স্যান্ডউইচ, কেক এবং খেজুর এবং পানি ছিল। তো ওভারঅল ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স ইন ইফতার। আলহামদুলিল্লাহ, অনেক দিন ধরে আমার এয়ারক্রাফটের এই ফ্লাইটে যাওয়ার একটা ইচ্ছা ছিল, যেহেতু প্লেন স্পটিং করি। তো অ্যাট লাস্ট আসলে এটা যাওয়া হলো এবং আসাও হলো। তো নেক্সট ইনশাল্লাহ আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।